মায়ের আগমনে বাকি মাত্র আর ৭৩টি দিন। তবে মায়ের আগমনে প্রস্তুতিতে প্রত্যেক যে কুমোরটুলি তার ব্যস্ততা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে মায়ের আগমনের আগে, মা দুর্গার আগমনের আগেই রয়েছে কিন্তু প্রভু গণেশের আগমন। তার জন্য এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আমাদের মেদিনীপুর শহরে সুবিখ্যাত যে প্রতিমা শিল্পী শ্রী সঞ্জিত বাবুর যে কুমোরটুলি, যে এইখানে ওনার যে কারিগর শিল্প যেখানটাতে হয় স্টুডিও, সেখানটাতে। তো আজকের এই ভিডিওতে থাকছে মা দুর্গা এবং প্রভু গণেশের যে আগমনের যে প্রস্তুতি সেইটা। সিংহস্থ শশি শেখরা মরকত প্রেক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনু। সুবিখ্যাত এই সঞ্জিত বাবুর কুমোরটুলিতে এই বছর বর্ধিত করা হয়েছে আরও একটি কিন্তু স্টুডিও। যেটা ছিল আগের বছর তার থেকে আলাদা কিন্তু আরও একটি স্টুডিও বাড়ানো হয়েছে, যেখানেই কিন্তু এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি। এবং আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ যে এবছরের প্রস্তুতির সমস্ত যে মায়ের প্রতিমা এবং প্রভু গণেশের যে প্রতিমা, সেগুলো কিন্তু আস্তে আস্তে একের পর এক কিন্তু প্রস্তুত হচ্ছে। এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এভাবেই এবছরের 2024-এর গণেশ প্রতিমা সাথে সাথে মাতৃ প্রতিমা যে দুর্গার প্রতিমাগুলো সমস্ত কিন্তু আসতে থাকবে এবারে একের পর এক। তো চলো এবারে ভিডিও শুরু করা যাক, দেখানো যাক আমাদের এখানকার সঞ্জিত বাবুর যে কুমোরটুলি যে কারিগর শিল্প, সেখানে কেমন সব প্রতিমা প্রস্তুত। দেখো এই যে নতুন শেডে এই মুহূর্তে উপস্থিত রয়েছি, সেই যে নতুন শেডের কাজ একের পর এক দেখাচ্ছি। যেমন দেখো এইটাতে দুর্গার প্রতিমা হবে, তার জন্য প্রথমে যে চালির কাজ সেটা কিন্তু আরম্ভ হয়েছে। এটাতে কত বড় চালিটাই শুধু দেখো, মায়ের মাতৃ প্রতিমা কিন্তু থাকবে এই যে মিডলের অংশটা তাতে, এবং দুটি সন্তান এবং ওইদিকে দুটি সন্তান রইবে, কার্তিক, গণেশ এবং লক্ষ্মী রয়েছে এরা। এবং এই পাশে 140 যে দুর্গা ঠাকুর সেটা কিন্তু 3টি হয়েছে, এবং মাঝের যে ঠাকুরটা দেখবে সেটা কিন্তু রয়েছে মায়ের টানা চোখ। এপাশেও আরও একটা, এবং আরও একটি ভালো বিষয়, এবছর এই সঞ্জিতবাবুর এই কুমোরটুলিতে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে এআই বেসের যে দুর্গা প্রতিমাগুলো হচ্ছে না, সেগুলোর কিন্তু কারুকার্য দেখতে ভারী মিষ্টি লাগে। তো সেরকমও কিন্তু প্রতিমা এবছর হচ্ছে। আরেকটি জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এই জায়গাটাতে দেখো, এইগুলো এই মুহূর্তে কিন্তু যে খড়ের প্রথম যে অবয়ব সেটা কিন্তু হচ্ছে। তো এটা এই যে এত বিশাল বিশাল অবয়ব, এগুলো কিসের ভাবতে পারছো? এগুলো হ্যাঁ প্রত্যেকটা কিন্তু হচ্ছে প্রভু গণেশের। মানে বিশাল বিশাল সব প্রতিমা এই বছর এই যে নতুন স্টুডিওটা বানানো হয়েছে সেখানটাতে দেখো, এই মুহূর্তে শুধুমাত্র যে পায়ের অবয়ব সেটাই কিন্তু বানানো হয়েছে, এবং সেটাই প্রায় রয়েছে ধরো না 4 ফুট মতো, এই যে হাঁটুর অংশটা সেখানটা পর্যন্ত। তো এখানে রয়েছে 1, 2, 3, 4, 5টে। তো প্রায় এবছর কিন্তু এই সঞ্জিতার যে কুমোরটুলি সেখানে 5টে কিন্তু বিশাল বিশাল বড় কিন্তু গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। তার পাশেই ঠিক উল্টো দিকটাতে ওইখানটাতে একটা রয়েছে বিশাল বড় চালির একটা প্রতিমা, ওইখানটাতে আরও একটা রয়েছে, এবং এখানটাতেও যে দুর্গা প্রতিমার কতগুলো চালি কিন্তু তৈরি হচ্ছে। আর এই পাশে এলে দেখতে পাবে যে ছোট্ট ছোট্ট গণেশ, যেমন ছোট্ট ক্লাব বা বাড়ির যে গণেশগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এইখানটাতে অনেকটা প্রস্তুত হয়েছে। এবং যে এআই বেসিকের যে কথাটা বলছিলাম, এবছর মানে আস্তে আস্তে আসছে বিভিন্ন প্যান্ডেলের ডিজাইনে যে এআই বেসিক ফটোগুলো হচ্ছে না, সেই রকমের যে প্রতিমা, টানা চোখের প্রতিমা একসাথে সুন্দর লাগে, তেমনই দেখো সেই প্রতিমাটা কিন্তু এইটার দেখতে পাবে যে গণেশের রয়েছে যে সিংহের যে চোখের এবং পুরো যে কাজটা তোমাদেরকে চলো আগে থেকে দেখা। এখানটাতে দেখো যে বাহনগুলো কি কত সুন্দর সুন্দর ছোট্টভাবে কিন্তু করা হয়েছে। এখানে পেঁচা, এখানে হচ্ছে হংস, মহিষাসুর, এবং এইটি হচ্ছে মায়ের যে পুরো প্রতিমা সেইটি, এবং তার 2 সন্তান কিন্তু কোলে রয়েছে, এপাশে রয়েছে 2 সন্তান, এবং মাতৃ প্রতিমা কিন্তু এখানে বসে রয়েছেন সিংহাসনের ওপরে। এবং মহিষাসুর বলতে এখানে কিন্তু মহিষের বিবরণ দেওয়া হয়েছে, এবং তাদের যে বাহন সেগুলোও কিন্তু এই পাশটাতে রয়েছে। এবং এই যে মূর্তিটা, এগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগে। যে এইখানটাতে দেখো 3টে যে 140 ঠাকুরগুলো সেগুলো কিন্তু প্রস্তুত হয়েছে, মায়ের বাহন এবং মহিষাসুর এবং মাতৃ প্রতিমা। মাঝখানটাতে রয়েছে মায়ের যে টানা চোখের অবয়ব সেইটি, এবং এই দুটো রয়েছে নর্মাল চোখের। কিন্তু
তিনটে প্রতিমায় কিন্তু এই মুহূর্তে যে প্রথম খড়ের উপরে মাটির কাজ, সেটা কিন্তু মাটির প্রলেপন সেটা এই মুহূর্তে প্রস্তুত হয়েছে। বাকি সব সন্তান তাদেরও কিন্তু কাজ আস্তে আস্তে চলছে। তো এইখানটাতে দেখো যে প্রথম কার্যটা হয়ে থাকে বাঁশের যে ঢাঁচা, তার উপরে যে মেন মাতৃ প্রতিমার যে অবয়ব সেটা কিন্তু প্রস্তুত করছে সঞ্জিত বাবুর এখানকার যে কারিগর তারা। এই মুহূর্তে দেখো মায়ের যে দুই সন্তান, সেই দুই সন্তানের যে অবয়ব, প্রথম যে খড়ের যে মূর্তিটা প্রস্তুত করা হয়ে থাকে সেই অবয়বটা কিন্তু এই মুহূর্তে এখানে প্রস্তুত হচ্ছে। এবং মায়ের আরো একটি দেখো এখানটাতে মাতৃ প্রতিমা, সেটি এবং তার দুই সন্তান এবং সিংহের যে ফার্স্ট যে খড়ের কাজটা হয়ে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে হয়েছে। তো একের পর এক যে গণেশ প্রতিমাগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার পর এখানটাতে পুরোটা ভর্তি হয়ে যাবে দুর্গা প্রতিমা। এবং তারই দেখো এই যে গণেশ প্রতিমা এখনো কিন্তু প্রস্তুত হয়নি, তার এই মাত্র শুধুমাত্র যে পায়ের যে অংশ সেগুলো কিন্তু খড়ের প্রস্তুত হয়েছে। তো এখানকার কারিগরদের কাছ থেকে জানলাম যে এই প্রতিমাগুলো হচ্ছে গণেশ প্রতিমা, প্রায় 12 থেকে 13 ফুট হাইটের ঠাকুরটা হবে। ভাবতে পারছো কত বিশাল বিশাল এবছরের কিন্তু গণেশ প্রতিমা। যেমন আগের বছরও ছিল দুটো প্রতিমা ছিল বড়, কিন্তু এবছর সেটা বর্ধিত করে আরো কিন্তু অনেক বড় বড় প্রতিমা এবছর হচ্ছে সঞ্জিত বাবুর এই কাঞ্চি কাননুপুরা দুর্গা দুর্গতি নাশিনী। তো চলো এবারে এসে গেছি ঠিক উল্টো দিকটাতে, যেখানটাতে গণেশ প্রতিমা এই যে এখানটাতে তৈরি হচ্ছে তার যে ঠিক ব্যাকগ্রাউন্ড উল্টো দিকে এই দিকের এইখানের প্রতিমাটা তোমাদেরকে দেখায়। এই যে এখানকার এই যে নতুন যে স্টুডিওটা করা হয়েছে তার এখানকার যে এই প্রথম প্রতিমাটা কিন্তু ভীষণই বড়। প্রায় এখানে দেখো গণেশ, লক্ষ্মী এবং মাতৃ প্রতিমা এবং তাদের যে প্রথম খড়ের উপরে মাটির কোটিং এবং মায়ের যে মুখমণ্ডল এবং তার সন্তানদের যে মুখমণ্ডলের কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে হয়ে গিয়েছে। এবং সিংহেরও কাজ অনেকটাই প্রায় এগিয়েছে। শুধুমাত্র যে হাতের কাজগুলো এবং বস্ত্র এবং গহনায় এই কাজগুলোই কিন্তু এই মুহূর্তে বাকি রয়েছে। যেমন বাকি কুমোরটুলি কিছুতে আমি গিয়ে দেখে এসেছিলাম, সেখানে কিন্তু এই মুহূর্তে খড়ের কাজটাই শুরু হয়েছে। এবং কুশধ্বজবাবুর যে প্রতিমা সেখানেও কিন্তু অনেকটা মাটির কাজ হয়েছে। তেমনই কিন্তু আমাদের সঞ্জিতবাবু এখানকারও কিন্তু যে মাতৃ প্রতিমার সঙ্গে যে পুরো খড়ের উপরে অবয়ব এবং তার মুখমণ্ডলের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তো চলো মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দর্শন করা। এখানে প্রায় এই যে প্রতিমাটা রয়েছে সেটা প্রায় 10 ফুটের মতন তো হবে। এবং মায়ের যে মুখমণ্ডলের কাজ সেটা একবার দেখো, তো ভীষণই চমৎকার। এখানকার সব থেকে কিন্তু আকর্ষণীয় বস্তু হয়ে থাকে মায়ের যে গহনার কাজ, যে চালচিত্রের কাজ, তার সাথে সাথে যে মায়ের যে মুখের এই অবয়বগুলো। এখানে এই যে সঞ্জিতবাবুর এই যে কুমোরটুলি সেখানে কিন্তু প্রত্যেকটি প্রতিমার যে মুখমণ্ডল এবং অবয়বের কাজ সেটা কিন্তু তিনি নিজে হস্তে করে থাকেন তার হাতের দ্বারা। তো সেটিও কিন্তু দেখাবো অবশ্যই ভিডিওর শেষের দিকে। সঞ্জিতবাবুর এবছরের মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলের কাজটা উনি করে থাকেন সেটি। তো এখানটাতে দেখো মাতৃ প্রতিমার যে উপরের চালচিত্রটা রয়েছে তার উপরের অংশে যে এই মুকুট টাইপের যে জিনিসটা সেটা কিন্তু দেওয়া হবে। তার যে নকশাটা শিব এবং দুর্গা, তার যে বিভিন্ন ছাঁচের চালচিত্রগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। তো এই বিষয়টা কিন্তু যাবে একদম ওপরে। এবং যে মহিষাসুরের মুখমণ্ডল, সেই মহিষাসুরের মুখমণ্ডলের যে কাজটা সেটাও দেখো কতটা নাই বারিক করা হয়েছে। এবং মায়ের যে মুখমণ্ডলের কাজ তা কী বা বলবো, এত ভারী মিষ্টি হয়ে থাকে এখানকার মাতৃ প্রতিমার প্রত্যেকটি মুখমণ্ডলের কারুকার্য, তা অবিশ্বাস্য। তারপরেই চলে আসবো আরও একটি প্রতিমা যেটা একটু ছোট হাইটের হয়েছে। তো এক চালিতেই দেখো মা এবং তার সন্তানেরা রয়েছে। এবং এই যে প্রতিমা, সেই প্রতিমাতেও কিন্তু মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলের কাজ সেটা কিন্তু মায়ের মুখের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে হয়ে গিয়েছে। এবং পুরো চালচিত্রের যে ডিজাইন এবং এটাতেও কিন্তু হাতের কাজ এবং বস্ত্রের কাজ সেটা কিন্তু বাকি রয়েছে। তো একের পর এক কিন্তু অনেকগুলোই দুর্গা প্রতিমা, যেহেতু মানে এখানে সবথেকে বেশি মেদিনীপুরের মধ্যে গণেশ প্রতিমা প্রস্তুত হয়ে থাকে, তার জন্য কিন্তু দুর্গা প্রতিমা এখনও অনেকটা বাকি রয়েছে। কেননা এই গণেশ প্রতিমা, এই যে এতটা জায়গা ধরে গণেশ প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরোনোর পরে আরও ভরে যাবে এখানটাতে দুর্গা প্রতিমাতে। তো ভাবতেই পারছো মেদিনীপুর শহরের মধ্যে এই যে এত বড় সঞ্জিতবাবুর এই যে কুমোরটুলি এই যে স্টুডিও, সেখানে এবছর 2024-এর জন্য নতুন
নতুন নতুন চমকের বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে। তো সেই সব প্রতিমার একদম প্রস্তুতি থেকে শুরু করে একদম প্রস্তুত প্রতিমা সব কিছু থাকছে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওতে। তার জন্য বলবো অবশ্যই যারা এখনও চ্যানেলে এসেছো, এই ভিডিও দেখছো, তোমরা কেমন লাগছে সে সমস্ত ভিডিও দেখে কিন্তু কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও। তোমাদের একটি মাত্র সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেকটা অনুপ্রেরণা দেয় এরকম তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। এখানটাতেও দেখো এইমাত্র শুধু এই যে চালিটা তৈরি হয়েছে, এখানটাতেও কিন্তু মায়ের যে সন্তান এবং তাদের যে প্রতিমা এখানটাতে কিন্তু প্রস্তুত করা হবে। তার আগে কিন্তু যে মেন চালিটা, সেই চালিটা কিন্তু প্রস্তুত করা হয়েছে প্লাই এবং বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট এগুলো কিন্তু ফুলের সাজ হবে। তো এই যে চালিটা সেটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। প্রথমেই শুরু করবো একদম শেষের দিক থেকে, কেননা নতুন যে স্টুডিও সেটা হচ্ছে এটা এবং ওখান থেকে সরু পথ দিয়ে এ পাশটাতে আসা হয়। তো একদম শুরু করছি পেছন থেকে, মানে শেষের দিক থেকে। যেহেতু এই পাশটাতে গণেশের কাজগুলো অনেকটাই প্রায় শেষের দিকে হয়ে এসছে, শুধুমাত্র যে হাতের কাজ, হস্তের কাজগুলো এবং ছোট্ট ছোট্ট গহনা এবং চালচিত্রের কাজগুলোই বাকি রয়েছে, কেননা অনেকটাই প্রায় এই গণেশ প্রতিমাগুলোর কাজ অনেকটাই এগিয়েছে। তো চলো এবারে যে এখানকার যে গণেশ প্রতিমা সেগুলো তোমাদেরকে দেখায়। প্রথমেই যদি আসি, দেখো প্রথমেই একটা বড় গণেশ। তো এই যে গণেশ প্রতিমা তার কিন্তু দেখো পায়ের কাজ পা এবং এখানকার যে পুরো চালচিত্রের কাজ সেটা কিন্তু অনেকটাই সম্পন্ন হয়েছে। তো কাজগুলো অনেক দিন ধরে হচ্ছে, শোকানো হচ্ছে এইরকম ভিজা অবস্থাতে, তার জন্য একটু কালিঝুলি পড়ে রয়েছে। তো এগুলোতে দেখো ওপরটাতে এই যে গণেশ প্রতিমা তার উপরটাতে কিন্তু হনুমানজির একটি মূর্তি রয়েছে এবং যে চালচিত্র ব্যাকগ্রাউন্ডে সেটা কিন্তু যে সূর্যাকার চালচিত্র সেটা কিন্তু রয়েছে। তার জন্য কিন্তু এই যে প্রতিমা সেটার যে সৌন্দর্যতা সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তারপরে আরও যদি একটা আসি, এই প্রতিমা, এই যে প্রতিমাটি রয়েছে প্রায় ধরো না আমার হাইট থেকে আরও ধরো না 1.5 হাত মতো উঁচু রয়েছে। তো এই প্রতিমাটাতেও যে চালচিত্রের কাজ সেটাতেও কিন্তু প্লাইয়ের ওপরে ভীষণ সুন্দর কলকার ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু রয়েছে এবং এখানটাতেও একটা কাজ বাকি রয়েছে। তো এই প্রতিমাটা দেখো যে পুরো অবয়বের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো প্রভুর এই মুহূর্তে যে পায়ের কাজ এবং হাতের কাজ সেগুলো কিন্তু রয়েছে। তো সারিবদ্ধভাবে একের পর এক কিন্তু সঞ্জিতবাবুর এই কুমোরটুলিতে এবছর প্রস্তুত হচ্ছে প্রায় অনেকগুলো গণেশ। তো এই সমস্ত গণেশ প্রতিমা কিন্তু যাবে মা দুর্গার আগমনের আগে ওনার যে সন্তানের প্রভু গণেশের, আমাদের সেই গণেশ চতুর্থীর যে পুজো গোটা মেদিনীপুর শহরে কিন্তু ধুমধামভাবে পালিত হয়ে থাকে এবং সেই যে গণেশ প্রতিমা এই যে প্রস্তুত হবে একের পর এবং যাবে গণেশ চতুর্থীর দিন প্রত্যেকটি পুজো মণ্ডপে এবং বাড়িয়ে তুলবে সেখানকার শোভা এবং মানুষগণ আসবেন এবং প্রভুর সামনে নিজেদের এই আরাধনা কিন্তু করে থাকবেন। তো চলুন এবারে আরেকটি ছোট্ট গণেশ তোমাদেরকে দেখাই। তো এইখানটাতে রয়েছে, এই কপারটা লাগালে তবে দেখা যাবে। তো এই সমস্ত যে গণেশগুলো সেগুলো কিন্তু বাড়ির জন্য একদম পারফেক্ট হয়ে থাকে, বাড়ি বা দোকান এই সমস্তের জন্য। তো দেখো একদম ছোট্ট কত সুন্দর লাগছে গণেশটা। এই গণেশ ঠাকুরের মাথায় দেখো পাগড়ির মতন রয়েছে এবং তার যে বাহন মুশিক কিন্তু নিষ্ঠাতে করা হবে। আর এইটার হাইট প্রায় ধরো না 3 থেকে 3.5 ফুট মতো রয়েছে এই ঠাকুরটার হাইট। তো চলো এবারে পরের গণেশগুলো দেখাচ্ছি। এই গণেশটাতে কিন্তু অনেক বড়, দুদিকে দুটো কিন্তু অবয়ব আরও মূর্তি কিন্তু বানানো হচ্ছে, এদিকে একটা এদিকে একটা। এবং তো এই যে গণেশ প্রতিমা, সেই গণেশ প্রতিমাটা তো দেখো খুব সুন্দর একটি কিন্তু চালচিত্রের কাজ রয়েছে। হ্যাঁ, তো এখানটাতে অনেকগুলো প্রতিমা রয়েছে যেগুলো সিঙ্গেল ঠাকুর, যার চালচিত্র কিন্তু পরবর্তীকালে আলাদা যে বাঁশের বা কাগজের সুন্দর সুন্দর কাজ হয় সেগুলোও আছে সেরকমও ঠাকুর। আবার অনেকগুলো প্রতিমা রয়েছে যার একদম এখন থেকেই যে প্রস্তুত চালচিত্র হয়ে থাকে সেগুলো এরকম। তেমনই রয়েছে এই যে এই প্রতিমাটা, দেখো ওপরটাতে যে পঞ্চমুখী সাপ সেই রকমের ডিজাইনটা করা হয়েছে এবং দুদিকে দুটো ছোট্ট হাতির কিন্তু যে শাবক সেই রকম রয়েছে। তো এই যে গণেশ প্রতিমা তাতেও কিন্তু প্রভু 4টি হস্তে রয়েছেন এবং এইদিকে আরও একটি যদি প্রতিমা তোমাদেরকে দেখাই, দেখো এইটার কাজটা একটু আলাদা ধরনের হয়েছে। প্রভু এখানে সিংহাসনের ওপরে বসে রয়েছেন এবং সিংহাসনটার যে ব্যাকগ্রাউন্ডে কাজ অনেকগুলো কিন্তু মস্তিষ্কর রয়েছে মাথা। তো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এবং প্রত্যেকটি প্রতিমার
দেখো এই মুহূর্তে কিন্তু যে প্রথম কাজগুলো হয়েছে এগুলো কিন্তু পুট্টি হবে, তারপরে কালার এবং সমস্ত রকমের যে গহনাবাদী সমস্ত কিন্তু কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে। তাও বলবো অনেকটাই কিন্তু কাজ এগিয়ে। এই পোর্শনটাতে রয়েছে যে ছোট্ট ছোট্ট যে গণেশগুলো, বাড়ির জন্য যে গণেশগুলো সেগুলো, এখানে একটা দুটো তিনটে। তো এইটার হাইট প্রায় 4 ফুট মতো রয়েছে, এটার হাইট প্রায় 2 থেকে 2.5 ফুট। তো এইরকম যে ছোট্ট ছোট্ট গণেশগুলো সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগে, কেননা তার কিন্তু ছোট্ট ছোট্ট বাড়ি কাজ হয়ে থাকে প্রত্যেকটা। তো এই মুহূর্তে কিন্তু অনেকগুলো গণেশ প্রতিমা তৈরি হয়েছে। প্রায় বড় যে গণেশ প্রতিমা সেগুলোই দেখলাম প্রায় 15 থেকে 16টা বড় গণেশ প্রতিমা এখানটাতে রয়েছে, এবং বাকি যে সেই স্টুডিওটাতে সেটাতেও কিন্তু 5টা বিশাল বড় বড়, যেটা 12 থেকে 13 ফুটের গণেশ প্রতিমা বড় বড় প্রস্তুত হচ্ছে। তো এই দিকে আরও কিছু গণেশ প্রতিমা রয়েছে, তো শেষ নেই, একের পর এক কিন্তু বড় বড় ভীষণ ভীষণ গণেশ প্রতিমা তৈরি হয়েছে। যেমন দেখো এই যে গণেশ প্রতিমা, তাতে কিন্তু রয়েছে আবার উপরে রাধা এবং কৃষ্ণের কাজ, এবং তার চালচিত্রেও রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কাজ। এ পাশটাতে আরও একটি গণেশ প্রতিমা, যেখানে রয়েছে দুটো আরও মূর্তি অবয়বের কাজ, এবং এই যে গণেশ প্রতিমা সেটাতে কিন্তু খুব সুন্দর ভালো কাজ করা হয়েছে। প্রতিমা, সেই প্রতিমাটাতে এই যে অনেকগুলো গণেশ প্রতিমা দেখলাম সেগুলোতে কিন্তু প্রভু বসে রয়েছেন তার সিংহাসনে বা তার বাহনে ছোট্ট করে, কিন্তু এই যে গণেশ প্রতিমা তাতে দেখো বসে রয়েছেন কিন্তু যে নন্দী মহারাজ বলা যাবে, সেই নন্দী মহারাজের উপরে। এখানটাতে দেখো সেই নন্দী মহারাজের কিন্তু প্রস্তুত করা হয়েছে বাহন হিসাবে, বাহন বলা হবে না, যেটা কিন্তু আমরা জানি মহাদেবের বাহন। তো এই গণেশ প্রতিমাটাতে, কেননা এই জন্যই বললাম এটা একটু স্পেশাল, এখানটাতে রয়েছে নন্দী মহারাজের উপরে কিন্তু বসে রয়েছেন প্রভু গণেশ, এবং তার যে চালচিত্র সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই গণেশ প্রতিমাটাতে। তো এবারে চলে আসি যে থার্ড পজিশন থেকে একদম সেকেন্ড পোর্শনে। তো সেকেন্ড পোর্শনে এখানটাতেও কিন্তু একদম সারিবদ্ধভাবে গণেশ প্রতিমায় ভর্তি রয়েছে। যেমন এখানটাতে একটা ছোট্ট প্রতিমা, ছোট্ট না, এটা প্রায় ধরো না আমার হাইটেরই রয়েছে, প্রায় 4.5-5 ফুটের মতন হবে এই প্রতিমা। এবং এই পাশে আরও একটি প্রতিমা, যার কিন্তু এই মুহূর্তে উপরে চালচিত্রের কাজে কলকার কাজগুলো হচ্ছে। এবং এখানটাতে দেখো এই প্রভু গণেশের সাথে সাথে রয়েছেন এখানে হনুমানজিও নিচে, এবং আরও একটি প্রতিমা এখানটাতে প্রস্তুত করা হচ্ছে। এপাশেও একটি পুরুষ এবং ওপাশে একটি মহিলা প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। তার সাথে সাথে আরও একটি প্রতিমা যেখানে কিন্তু একটু নতুন চমক রয়েছে, প্রভু গণেশ কিন্তু রয়েছেন ওখানে তার সিংহাসনে বসে, এবং শ্রী রামচন্দ্র আমরা জানি সকলেই অযোধ্যায় কিছু মাস আগেই কিন্তু প্রভুর যে রাম মন্দির তা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন, এবং সেই যে নববালকের যে রাম মূর্তি সেটা কিন্তু এই যে গণেশ প্রতিমা তাতে কিন্তু রয়েছে। দেখো প্রভু শ্রী রামের কিন্তু এই যে নববালকের যে প্রতিমা সেটা কিন্তু এই যে গণেশের সাথে প্রস্তুত হয়েছে। তাই বলি এবছর সঞ্জিত বাবুর এই যে স্টুডিও সেখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর গণেশ প্রতিমা তো তৈরি হচ্ছে, তার সাথে সাথে এই গণেশ প্রতিমার পরে কিন্তু রয়েছে দুর্গা প্রতিমার পালা। আবারও যদি সামনের দিকে আসি, আরও কিছু গণেশ প্রতিমা বড় বড় রয়েছে, যেন এই পাশে একটা, এখানে দুটো মিডিয়াম টাইপের। তো এই যে গণেশ প্রতিমা দেখো, এই গণেশ প্রতিমাতে রয়েছে প্রভু শ্রী বালাজির যে মুখের অবয়ব সেটা কিন্তু গণেশ প্রতিমার উপরটাতে রয়েছে। তো একের পর এক কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন কিন্তু রয়েছে প্রত্যেকটি যে গণেশ প্রতিমা, তাতে যে ব্যাকগ্রাউন্ড, তার সাথে চালচিত্র বা সিংহাসন হোক, যে কোনো বিষয়ে কিন্তু নতুনত্বের ছোঁয়া কিন্তু তোমরা পেয়ে যাবে এই সঞ্জিতার যে স্টুডিও সেখানে এবছরের যে গণেশ প্রতিমা তাতে। তারপরে দেখো এইখানে একটা আরও বিশাল প্রতিমা, যেটা প্রায় 8 ফুট থেকে 9 ফুট হবে। এই যে গণেশ প্রতিমা দেখো, যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজ, তাতে রয়েছে বিভিন্ন ত্রিশূল এবং আরও ছোট্ট ছোট্ট কাজ। তো এখানে প্রভু 4টি হস্তে রয়েছেন, এবং তার বাহন মুশিক কিন্তু নিচে রয়েছেন। প্রভু কিন্তু সিংহাসনে বিরাজমান এই ঠাকুরটি। আর এইদিকে রয়েছে আরেকটি একটু চালচিত্র ডিজাইনের যে ঠাকুর, ছোট্ট যেমন গণেশ, সেই ছোট্ট গণেশ ঠাকুরটি তৈরি করা হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে বিভিন্ন রকম ছোট ছোট যে বিভিন্ন সিনারি হয় সেই সমস্ত কিন্তু করা হবে এটাতে। তারপরে এখানটাতে যদি চলে আসি, দেখতে পাবে ভীষণ বড় একটা কিন্তু গণেশ প্রতিমা এখানটাতেও রয়েছে, যার কিন্তু এই মুহূর্তে দাদা যে চালচিত্রে কলকার কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ডিজাইনগুলো হাতের মাধ্যমে
একের পর এক কিন্তু সুন্দরভাবে বসাচ্ছে। তো এই যে প্রতিমা সেটাও কিন্তু ভীষণই বড় রয়েছে। তার সাথে সাথে এই পাশে দেখো অনেক বড় বড় কিন্তু শুধুমাত্র মাতৃ প্রতিমা, শুধুমাত্র দুর্গা, সিংহ এবং মহিষাসুরের যে অবয়ব সেগুলো কিন্তু এই মুহূর্তে একটা দুটো এই পাশটাতে রয়েছে। এবং এই যে প্রতিমা সেগুলোর কিন্তু মায়ের যে হাতের কাজ এবং মায়ের মুখমণ্ডলের কাজ সেগুলো কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। একদম সামনের দিকে দেখো আরও দুটো গণেশ প্রতিমা এখানটাতে রয়েছে, যেগুলো এখানটাতে প্রভু একদম একদম নিম্ন হাইটের যেগুলো হয় বসে রয়েছেন নিচেটাতে। এবং এই মুহূর্তে দাদা দেখো এখানটাতে প্রভুর যে নিচের আসনটা তাতে যে ছোট ছোট্ট কলকার কাজগুলো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে বসাচ্ছে। আর এই দিকটাতেও দেখো এই যে প্রভু গণেশের যে চালচিত্রে সেটা কিন্তু ভীষণ সুন্দর প্লাইয়ের কাজ রয়েছে। আর এইখানটাতে একটি কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে, যেখানটাতে কিন্তু প্রতি বছরই সঞ্জিতবাবু ওনার যে মাতৃ প্রতিমা তা প্রস্তুতের আগে যে খুঁটি পুজো আমরা হয়ে থাকি দেখে থাকি, সেটা কিন্তু এই যে প্রতিমা সেটা কিন্তু হয়েছিল। তো এই যে প্রতিমাটাতে সেটা কিন্তু মা রয়েছে একদম টানা চোখের যে ঠাকুর হয় সেটাতে। তো এইটিরও যে হাতের কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে এখানে। সঞ্জিতবাবুর একদম যে স্টুডিও তার সামনের পোর্শন যদি বলি সেটা কিন্তু একদম এইটা, এবং আমি পৌঁছে গেছি একদম সামনের পোর্শনটাতে। এবং সামনের পোর্শনটাতে রয়েছে যে বড় বড় দুর্গা প্রতিমাগুলো সেইগুলো, এবং যে বড় কিছু গণেশ প্রতিমা সেগুলোও কিন্তু রয়েছে এই দিকটাতে। যেমন চলো এই পাশটাতে একটা ভীষণ বড় কিন্তু গণেশ প্রতিমা, আর যার ব্যাকগ্রাউন্ডটা চালচিত্রে সেটা কিন্তু একটু সাধারণের মধ্যে কাজ হয়েছে। এবং এই পাশটাতে দেখো আরও একটি বড় গণেশ প্রতিমা, যেটা কিন্তু সে গৌতম বুদ্ধ তার কিন্তু আকারে, এবং উপরটাতে দেখো যে পঞ্চমুখী সাপ তারও বেশি হয়তো মুখমণ্ডল রয়েছে, তো সেই ডিজাইনটাতে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাতে। এবং এইখানটাতে আরও একটা গণেশের মূর্তি রয়েছে, যেগুলোও কিন্তু এই মুহূর্তে কাঠের কাজটা চলছে। এবং একদম সামনের পোর্শনে এইখানটাতে দেখতে পাচ্ছ দেবী দুর্গার প্রতিমা। তো এখানটাতে পুরো একটা বড় যে মেড সেখানে কিন্তু মাতৃ প্রতিমা এবং তার সন্তানদের কাজটা হয়েছে। এবং এই দিকটাতে রয়েছে যে এক চালির যে ঠাকুরগুলো হয়ে থাকে তার কিছু মাতৃ প্রতিমা, এবং তাদের যে সমস্ত যে মূল যে মেডটা সেটা কিন্তু রয়েছে এখানটাতে একটা দুটো তিনটে চারটে। এবং এই যে প্রতিমা এখানটাতে যে পুরো সেটটা সেটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। তো এই যে প্রতিমা তাতে দেখো এখানটাতে দেবী প্রতিমা কিন্তু রয়েছেন, নিচে সিংহ, অনেকগুলো সিংহ, এবং নিচটাতে যে মহিষাসুর তারা কিন্তু রয়েছেন একটা দুটো তিনটে, এবং সিংহেরও যে মুখমণ্ডল দেখো একটা দুটো তিনটে চারটে। তো ভীষণ বড় কিন্তু এই প্রতিমা, এবং মা কিন্তু রয়েছেন একটি হাতি তার উপরে, এবং শুঁড়ে করে দেখো একটি যে মহিষাসুর তাকে কিন্তু পেঁচিয়ে রয়েছে। এখানে মায়ের দুই সন্তান এবং তাদের বাহন, এবং ওই পাশেও মায়ের দুই সন্তান এবং তাদের বাহন। এবং এই যে মাতৃ প্রতিমা তার কিন্তু যে শাড়িটা সেটা কিন্তু রয়েছে পুরো মাটির উপরে কাজটা হয়েছে, মাটি এবং কাপড় মিশ্রণে। এবং মা এই যে মাতৃ প্রতিমা মায়ের মুখমণ্ডলের কাজ সেটাও কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তো সুন্দর সুন্দর গণেশ প্রতিমা তো হচ্ছে, তার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু শুরু হয়েছে, সবেমাত্র শুরু হয়েছে দেবী দুর্গা যে প্রতিমা সেইগুলো কিন্তু একটা একটা করে। জাগো মা জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, ভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। তো বন্ধুরা এই ছিল এবছর সঞ্জুদার কুমোরটুলি আমাদের মেদিনীপুর শহরের মাতৃ প্রতিমা, দুর্গা প্রতিমা এবং গণেশ প্রতিমার প্রথম পর্ব। তো এরপর আসবে প্রস্তুতি পর্ব এবং প্রস্তুত প্রতিমা, এবং তার সাথে সাথেই যে মেদিনীপুরের আশেপাশে সমস্ত যে কুমোরটুলিগুলো রয়েছে, যে স্টুডিওগুলো রয়েছে যেখানে কিন্তু গণেশ প্রতিমা এবং দুর্গা প্রতিমা সবগুলো প্রস্তুত হচ্ছে, তার ভিডিও কিন্তু আসবে আমার এই চ্যানেলে একের পর এক।
তার জন্য বলবো অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই।